ডাস্টার কই হ্যালো এ রাহুল এই ডাস্টার কই চলে যাবে মন মাথা কাজ করছে না তো আলুটা দূর সব চাপার আমার নেই বেথা সব চাপটা নেই এই খাতাটা ভাইটাল গেল এ বোলিং কে এটা অবশ্য একটু দেরি হয় বোলিং বাবলু যত রাত করবে খেলা ভালো খেলতে হবে রাত হলেও খেলাবো 15 ওভার খেলতে হবে দেখতে পাচ্ছেন এটা চলেছে প্রতিবারই বামনখালী প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টের 10ম ম্যাচে আজকের ম্যাচে অংশগ্রহণকারী দল রায়পুর জিআরপিএল বনাম ঘোষপুর পল্লব একাদশ শুরু হতে চলেছে আজকের আমাদের এই টুর্নামেন্টের টাই ম্যাচ রায়পুর জিআরপিএল বনাম ঘোষপুর পল্লব একাদশ বোলার নেম রাজু তোর চাপ দিতে হবে না বন্ধু এ বাইরে 3 টাকা নাও ঠিক আছে খেলো ফুল মাঠ হ্যাঁ এই স্ট্রাইকে কি স্ট্রাইকে আছেন জিআরপিএল এর পাতাই নন স্ট্রাইকে আছেন সৌরভ এবং পল্লব একাদশের হয়ে বল হাতে মোকাবিলা করতে আসছেন বোলার রাজু দাস চলছে আজকে ইনিংসের পাওয়ার প্লে প্রথম ওভার বল হাতে রাজু ব্যাটে পাপাই ওভারের প্রথম বল লেগ স্টাম্প অনেকটাই বাইরে এবং সেখানে উইকেট রক্ষক বলটি তালুবদ্ধ করতে পারলেন না অতিরিক্ত 5টি রান দিয়ে জিআরপিএল এর স্কোরবোর্ড শুরু হল এবার কিন্তু লেগ উইকেটে ছিল লেগ বাই 1 লেগ বাই ভাত খাইছি বাবা মাইক বন্ধ করতে পুরো মাইক বন্ধ না এরকম কিছু লাগে স্ট্রাইকে সৌরভ এবার কিন্তু খুব সুন্দর একটি বল রাজু থেকে সুইং বল করছেন উনি ডট বল এবার লেগ স্টাম্পের বাইরে আরো দ্বিতীয় একটি রান বোলার রাজু থেকে দুই বল এবার কিন্তু সজনে হাঁকিয়েছিলেন পাপাই রঙের ওখানে বল 2টি রান পাপাইয়ের ব্যাট থেকে ব্যাটিং আজকের এই ম্যাচটি টুর্নামেন্টের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে জুয়া টাই ম্যাচ between GRPL and পল্লব একাদশ ওভার কাট করে দিয়েছেন সেই ব্যাটসম্যান পাপাই লেগ বাই অন তো সৌরভ লেগ বাই অন এটা পায়ে লেগেল পায়ে পাতে ব্যাটে লেগেছে
তাহলে হিটার হয় নাই পায়ে লাগে ফার্স্ট লাগলি লেগ বাই অন হবে পাততে লাগ দিছে জানো ভাই বল করে ভালো বল হচ্ছে কার এবার সুন্দর দোস্ত আমাদের কাছে জানো দেখেছো কাটছট করে কি রান পাতায় থেকে এই রান দেখেছো রান পাততে ব্যাটে মারছে না হিটার হবে না চায় একটা রান ওরে সত্যি বলিং এবারটা ছেড়ে যাও বিশাল ওভার চেক ঠিক আছে এক ওভার চেক এক ওভার শেষে 11 রান জেপিএল এর রান সংখ্যা 11 কোনো রকম উইকেট না হারিয়ে না আরো বুঝলি জিতে গেছি স্ট্রাইকে আছেন পাপাই বোলার নেম কার্তিক নাকি কার্তিক ওভারে প্রথম বল ওখানে কোনো রকম ফিল্ডিং নাই নো বল একটু হাইটের জন্য নো বল 16 রান পাপাই আর দিস কল্ড কোন মানে মোটা আর পাপাই মানে সরু ওভার সেই পাপাই মিডিয়া কাটের উপর দিয়ে লম্বা একটি ছক্কা পাপাইয়ের ব্যাট থেকে ওই তো বাবাইতে চবাইতে দেখো উই না ওই নিম গাছের গোড়ায় দেখো বাবাইতে দেখো 20 টাকা লোক উই না 20 টাকা লোক ওখানে চলে গেছে বলে 20 টাকার জন্য ওখানে চলে গেছে মাইকি বল পরবর্তী বল স্লো ছিল বোলার মাইকি বল। একটি 4 এবং একটি 6 হজম করার পরে মাইকি বলে একটি বুদ্ধিমত্তার সহিত বল করলেন স্লো বল ছিল বাবা ব্যাটসম্যান পাপাইকে সাজ করে ফিরে যাচ্ছেন এই বল এই হিমাংশু আরে মাইকে বলো ওই তো এসে বল তুলবেস তো ও কাজে আছে আচ্ছা বল তুলতে এসো কাছে তার আরেকটা ওর সাথে আরেকটা ছিল দাদা ওসব কিচ্ছু লিখতে মাইকি ভাই বল না বাবা ডাক মাইকি রাহুল একটু দাঁড়াও রাহুল আমরা লেখার পড়া টাগলা ভাই বল টাগলা বল টাগলা সৌরভ সৌরভ মিস্ত্রি চলে যাও আসবে না ওখানে বল কালকে নিয়ে যাবে নাকি সব জায়গায় পাগলামি দেখা যাবে না শুরু করো হ্যাঁ আমরা রেডি সে আমি করবো পরবর্তী বল স্লো ছিল উইকেট পুরো কাট করে গেলতে দাদা মিডল উইকেটে কিন্তু সেখানে ব্যাটসম্যান ধরবেন পরস্ত এবার ক্যাচ আউটের আবেদন আছে এখন দেখা যাক দুজন আম্পায়ার সলা পরামর্শ করলেন কিন্তু নট আউট নট আউট ফিল্ডারের একটু আগে ড্রপটা পড়েছে রমেশ টাইলে একটা আউট এবার সবাই ঢুকেছিলেন তো ড্রাইভ এসে দেবে না ব্যাটে বলের সংযোগ নয় ডট বল আবারও মিডল উইকেটে বলছিল এবং একটি বাই রান লেগ বাই রান তো ভালোই আছে 23 রান হয়ে দেবো 24 বল বল 2 ওভার শেষে এই বাবা এই আরপিএল এর রান সংখ্যা এই বাবাই 24 কে আসবি করো ঠিক আছে খেলা দেবো সেই চাওয়া দোষ গেল না খেলা দেবো তোমার বোলিং এর নাম কি গো আরে মুকেশ আছে মুকেশ দেখো দাদা মুকেশ আছে ওখানে নেক্সট ওই বলার মুকেশ বাবলু হ্যাঁ লুকোচুরি খেলতে কি হোয়াইট বল ওভারের প্রথম বল অফ স্টাম্পের বাইরে হোয়াইট বল অনিক অনিক না আসলো অনিক 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 बाबा एक करने को बहुत बात तू इसमें से बात बहुत मिनट खेला
আমাদের ইন্ডিয়া টিম বলো ভাই। পরপর দুটি ডট বল ইন্ডিয়া টিম। বলের বাবলু থেকে ঈশান কিষানের মতো বুঝলে রেস্ট নিয়ে চলে আসলে দেওয়া হবে না ওরা আর। আরে একসঙ্গে দুটো কাজ হয় না। এবার আউটের আবেদন এবং আম্পায়ার পূর্ণ করতে সর্দার জানিয়ে দিলেন আউট। দুটো উইকেট খো গেয়া। পাওয়া যাচ্ছে না। এই রুদা বেটি কি কমিটি কি টাকা নেওয়ার জন্য ছাইটে বসে রয়েছে? এই রুদা বসে থাক খেলা দাও ওখানে বসে থাক। বাবাকে দাও তাড়াতাড়ি খাতাটা ধরতে হবে তাড়াতাড়ি ব্যাটিং ওখানে। লেন একটা ভাইটাল ম্যাচ আর তুই ওখানে সাইডে বসে রয়েছিস গল্প দিচ্ছিস। অনেক উপরে আয় খাতা দাও। নারাস না বড় বলটা দাও তাহলে আমার বলটা দিকে নিয়ে নিয়ে ওইদিকে যা। তুই দেখ দেখ বাবলু বলে বল করতে ভালো বল করতে। এবার সেই ব্যাটসম্যান সৌরভের ব্যাট থেকে কোয়াইলের থেকে একটি ছক্কা দেখতে পেলাম। কত 2 সেই না রান কত 32 না তিন ওভার শেষ। ঠিক আছে বাবা তাহলে শেষ হয়ে গেছে সব বাইরে বেরাও। 3 ওভার শেষে জিআরপিএল রান সংখ্যা 32, 2 উইকেটের বিনিময়ে। আচ্ছা দেখো ভালো বকতে পারবি তো ঠিক আছে না ভাই তো শুনি মাইনে নেবো। হ্যালো, নিজের পরবর্তী ওভার নিয়ে প্রস্তুত রাজু দাস। ভালো না বলতে রোজ আসবি এটা কি আছে আকর্ষণীয় কথা না বলতে পারি মজার কথা না আমাদের এখানে মজা নেবার কথা কি আজ কাদের কাছে খেলা হচ্ছে রে এটা প্রথম বল নিয়ে প্রস্তুত। এ কাদের নারাস কোনো রান নাই, চুপ করে যাবে ডট বল। ঠিক আছে যারা যাচ্ছে তারাই যাবে ফাইনালে বাবা বললে সেমিফাইনালে বলছে। আজকে নকআউট ম্যাচ, কি আছে ক্যাশ ক্যাশ যারা জিতবে তারাই কিন্তু সেমিফাইনালের টিকিটটা পেয়ে যাবে। হাতে হাতে ক্যাশ 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 তো বড় তো ক্যাশ দিচ্ছি দ্বিতীয় বল দারুণ আউটসুইং ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। কাদের পরের বল জিআরপিএল কোথাকার 3 পয়েন্ট দিয়ে চালিয়ে গেলেছে 4 রানের জন্য শম্ভু। চারা নেই না জিআরপিএল কোথাকার টিম ঘোষপুর 36 রায়পুর জিয়ার পেলে পল্লবী একাদশ রায়পুর পল্লবী এবার সুইপ খেলার প্রচেষ্টা, পনেরো কথা ঘোষপুরে ব্যাটে বলে খুব দারুণ সংযোগ, সোয়ালেক দিয়ে 4 রান। খুব সুন্দর ব্যাট করছে ব্যাটসম্যান শম্ভু। 40 রান পায়ের উপর বলটি ছিল, ব্যাটসম্যান ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, লেগ বাই অন। একবারের জন্য প্রান্ত বদল, চালিয়ে খেলেছে 6 রানের জন্য ব্যাটসম্যান সৌরভ। খুব সুন্দর উল্টি করেছেন উনি। আবার তো 4 ওভার শেষ ওভার চেঞ্জ, তারপরে কত 47 4 ওভার শেষে 47 রান, 2 উইকেটের বিনিময়ে জিআরপিএল। ওমাদের জন্য আমাদের বাবার কাছে বোলিং এর পরিবর্তন, জিআরপিএলের সাথে আরেকবার খেলতে হবে। নতুন বোলিং পল্লব, খেলতে হবে না এরা অবস্থা নেই না। ফিল্ডিং এর কিছু রদ বদল হচ্ছে।
তুমি বল করলে পুতুল টানার সময় পাবে না। হ্যালো, কে? প্রথম বল হ্যাঁ, বল বল। লেগ বাই ওয়ান। লেগ বাই অন অতিরিক্ত ঘন্টায় আরো একটি রান। 45 রান হ্যাঁ, মুখে দেওয়া যায়, স্ট্রাইকে সৌরভ। মুখে দেওয়া করছে। হ্যাঁ, দারুণ না, আউটসাইড, মুখে দেওয়া করছে। দারুণ আউটসাইড, খেলার কোনো সুযোগই ছিল না। হ্যাঁ। এবার চালিয়ে খেলেছে, ক্যাচের সম্ভাবনা, ও কাছে নজর বারে ক্যাচ মিস বাবলুর থেকে। সহজ ছিল না, কিন্তু তালুবন্দি করা যেতেই পারত। খুব একটা দারুণ একটা মূল্যবান উইকেট হতো সৌরভের উইকেট। খুব চেষ্টা করেছিল সহজ সৌরভ। ছিল না, তালিবন্ধ করা দিতে পারতো। সহজ ছিল না, একটা কঠিন, তালিবন্ধ করা দিতে পারতো। তাহলে সহজ ছিল না বলতে কেন? 1 রানের জন্য প্রান্ত বদল। কঠিন খেলা তো তালি বন্ধ করে। এ ধুলা খাওয়ার এই যোগেশ পাখি দিয়ে এবারও আউটসুইং, আবার শেষ ব্যাটে তো, বলে কোনো সংযোগ নেই, ডট বল। অবশেষ হয়নি। ওভারের শেষ বল, দারুণ বল, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। 50 রান। ওভার শেষ, 5 ওভার শেষে দলীয় রান সংখ্যা জিআরপিএল এ 50, 2 উইকেটের বিনিময়ে। আজ একটা খুব খুব গ্রুপ বি একটা নকআউট টুর্নামেন্ট চলছে বলা যেতে পারে। সেমিফাইনালে ওঠার লড়াই, যে টিমই জিতবে তারাই কিন্তু সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করবে। নতুন বোলিং রঞ্জন গায়েন, ব্যাটিং এ সম্ভব। প্রথম বল, স্টাম্পে সরাসরি উইকেটে আঘাত আনলো রঞ্জন গায়েন। তার প্রথম বলেই একটা মূল্যবান উইকেট তুলে নিলেন দলের জন্য। শম্ভু কে বোল্ড করে ফিরে যেতে হচ্ছে সাজঘরে। ব্যক্তিগত 9 রান করে সাজঘরে ফিরলেন শম্ভু। নতুন ব্যাটসম্যান দিব্যেন্দু। জিতে পালা জানের পরোয়া করে পালা। 3 উইকেট অঞ্জন, 3 উইকেট কিন্তু আমার শুনে নিবি। হ্যাঁ, ওভারের তৃতীয় বল, স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ব্যাক টু দি বোলার, ডট বল। নাড়াস নে। ওভারের তৃতীয় বল, আবারও ডিফেন্সিভ শট, 1টি রানের জন্য। 1 রান। 1 রানের জন্য প্রান্ত বদল, স্ট্রাইক এন্ডে সৌরভ। এ বাবা পড়ে যাই বল বাবা। এ বাবু, চালিয়ে খেলার প্রচেষ্টা সম্পূর্ণ এই বাবা, ব্যর্থ। এই বাবু, ডট বল। কত দিন পড়ে যাবি না, বেশি করিনি। আবারও অফ স্টিকের বাইরে অনেক চুপ করে বয়ানি। ডট বল, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। দারুণ বল, ভালো বল করে ব্যাটে বলে কোনো সংযোগ সবার নয়। শেষ। 1 রান দিলে একটা উইকেট নিল রঞ্জন গায়েন। খুব বুদ্ধিমত্তার সাথে বলটি তিনি করলেন। আবার সে মাইক ফোন খৈনি খাচ্ছি কেন মাইকের উপর মুখ টিকটা খৈনি খাচ্ছি কেন খৈনি খাচ্ছি কেন ভাই ভাই বলিংটার নাম রাইট। হোয়াইট বল, কি বললি? লেগ স্টাম্পের বাইরে। সবাই খৈনি খেয়ে বললো ডট বল, এই বন্ধু ওই তো দিদি
চালিয়ে খেলার প্রচেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নাই। বাই ওয়ান, লেগ বাই ওয়ান। দলের খাতার একটি রান যোগ হলো অতিরিক্তের মাধ্যমে। এই ছেলে বাড়ি স্যারের বাড়ি তো এইটা ব্যাক করতে লাথ মারো একদম বাস। আমার তো বেশি নেই নাকি আমার লাথ মারো মাঝে একদম লাথ মারবো। এইসব কোনো খেলা তুই মনে চালাচ্ছিস তো কি বল নো বল। জানিস? বলটির উচ্চতা অনেকটা বেশি ছিল, সঙ্গত কারণে আম্পায়ার রাহুল মন্ডল জানিয়ে দিলেন নো বল। ছুরি শাখা খেলে এবার স্টেপ আউট, সজোরে চালিয়ে দিয়ে 6 রানের জন্য সৌরভের ব্যাট থেকে। লেনটা খুব আগেই ঠিক করে নিয়েছিল এখানে সৌরভ। সরাসরি কাউ কর্নারের দিকে চালিয়ে দিলেন 6টি রানের জন্য। রান আউটের প্রচেষ্টা ছিল, একটা ডিরেক্টিভ, দেখা যাক। নট আউট, হিট অন, আম্পায়ার জানিয়ে দিলেন। রমেশের এটা আউট নাকি? ডিফেন্সিভ শট, সামনের দিকে ঠেলে দিয়ে একটি রান। নো, অতিরিক্ত হাতে আরেকটি রান। 63 রান। একটা দারুণ আউটসুইং হলো বল, পল্লবটার বলে আমরা দেখতে পেলাম। আবারও চালিয়ে দিয়েছে স্কয়ার লেগের উপর দিয়ে সৌরভ 6টি রানের জন্য। তার ব্যাটটি পরস্পর কিন্তু চওড়া হচ্ছে আচ্ছা, যত সময় যাচ্ছে। শেষ তো হ্যাঁ ওভার সাত শেষে রান সংখ্যা 69, 3 উইকেটের বিনিময়ে। এ কথা বলিস নে। যোগেশ নাকি যোগেশ গুলি ব্যাট তুলবে যোগেশ মালিঙ্গা তুই ওভারটা স্ট্রোক দেখ। আচ্ছা, কেমন যোগেশ মতো বল যদি একটু ওয়াইডে গেছে মানে 4 রান, তাই তো? রাধা 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 বল যদি লেগে দিয়ে গেছে মানে 5 রান, তাই তো? হোয়াইট পাইব। লেফটি বোলার ব্যাটসম্যান তার স্টানটা নিয়ে নিচ্ছে। প্রস্তুত বাবলু, লেগ স্টাম্পের বাইরে ছিল, আম্পায়ার সঠিকভাবে কালেক্ট করতে পারলেন না। হোয়াইট বাই ওয়ান, অতিরিক্তের খাতায় আরো 2টি রান। 71 রানে স্ট্রাইকে সৌরভ। ও অনেকটা সুইং, হোয়াইট বল, সুন্দর কিপিং করলেন। কিপিং এর প্রশংসা করো। পরবর্তী বল আবার চালিয়ে দিয়েছেন ফুল 4টি রানের জন্য। খুব সুন্দর খেলছে দায়িত্ব সহকারে সৌরভ নিজের টিমের জন্য। এখনো লুকোচুরি খেলতেছে, আবার ছাদে এসেছে। ওই জিদ্দা ঘুরতেছিস ঘুরবি কেন না দেখতে ওভারের পরবর্তী বল অফ স্টাম্পের উপরে সরাসরি এক্সট্রা কাভার দিয়ে বিশাল 6। সেই সৌরভের ব্যাট থেকে ওখানে এসে এসে একটা তাণ্ডব শুরু করে দিয়েছে। আচ্ছা, কমেন্ট্রি রাধা।
দাদা মাইক নেওয়ার কোনো অপশন নেই বলো যে মাইক নেওয়া আমার মতো ব্যাটে চলে যাচ্ছে আচ্ছা আমরা তোর মতো পুজো করে ব্যাট করে নিয়েছে বুঝলে অনেক আম্পায়ার জানিয়ে দিলেন ব্যাট আজকে পুজো করে নিয়েছে বলে ও অতিরিক্তের খাতায় এও আজকে ব্যাট পুজো করে নিয়েছে চালিয়ে খেলার প্রচেষ্টা, ব্যাটে বলে হয়নি, ডট বল। আমারও চালিয়ে খেলেছে 6 লং অফের উপর দিয়ে। দেখেছিস ছেলেটা ছিল ভালো পারে না, তোর থেকে ভালো পারে না, বুঝিস সাঁতার শেষ তো এবার লেগ স্টাম্পের উপরে বল ছিল, এক ক্রস খেলার প্রচেষ্টা সরাসরি ব্যর্থ। সৌরভ নিজের ব্যক্তিগত 24 বলে 44 রান করে তাকে সাজঘরে ফিরতে হচ্ছে। দলের 4 উইকেটের পতন, রান সংখ্যা 89। লাস্ট উইকেট আগে আগে আউট হলে বেশি আনন্দ করে, কিন্তু লাস্টে আউট হলে বেশি আনন্দ করে না। ও ভাবি কি বলে আউট হয়ে যাবে আর কি নতুন ব্যাটসম্যানের নাম আমার সব জানা আছে। বাবলুকা সুমন, তুমি বল নতুন করাও। ব্যাটসম্যান সুমন। বলে এই মাস্টার মাঠে বাবলু পোস্ট করলে বল করে দেন, বাবলু বলে বাবা বাবলু বল করে দিলে বলে বাবলুকে এইবার হ্যাঁ বাবলু বল বল করে এবারে পয়েন্টের দিকে ঠেলে দিয়ে একটি রান। এই বল এই এটা ওভার চেঞ্জ, এবার আপনার রাহুল মন্ডল চালিয়ে দিলেন। অর্থাৎ আপনাকে বল করে 8টি ওভারের খেলার সমাপ্তি, রান সংখ্যা 90, 4 উইকেটের বিনিময়ে। 8 ওভার শেষ তো, এই 8 শেষ তো আবার, এই 8 শেষ তো 8 নতুন বোলার নিজের দ্বিতীয় ওভার নিয়ে আসছে রঞ্জন গায়েন। হ্যাঁ বাড়িতে এবার অফ স্টাম্পের উপরে খেলার প্রচেষ্টা ছিল, কিন্তু কোনো কানেক্ট নয়, সরাসরি উইকেটে আঘাত আনলো। আরো একটি উইকেটের পতন জিআরপিএল এর। খুব সুন্দর বল করছে রঞ্জন গায়েন। ও অঞ্জন দা আপডেট করো, আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে 5টা উইকেট। হ্যাঁ হ্যাঁ লেখা আছে। নতুন ব্যাটিং বাপ্পা, ফিল্ডিং এর কিছু রদ বদল আমরা দেখতে পাচ্ছি। রান সংখ্যা 90। এই কাকা মারা খাই করে দিচ্ছে, উইকেট নেছে ভালো ভালো এই কাকা। আমাদের সে পড়তে হবে শেষ করে সুন্দর লেন্থে বল ছিল, ডট বল। এবার সুইপ খেলা প্রচেষ্টা, শর্ট লেগের হাতে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন বাপ্পা। স্ট্রাইকে দিব্যেন্দু চালিয়ে খেলেছে, রামাপুর উপর দিয়ে বিশাল 6। মই দে মই তুই আছে বাজি রাখ, দিব্যেন্দুর বাড়ি যাচ্ছে স্যার তুই তোর বসে না রে আমার স্যার আন্ডার পড়ে স্যার আয়া বড় স্যার বাড়ি বড় স্যার হ্যাঁ তালি তাহলে আমার তোর করতে না তুই ডিফেন্সিভ শট, ব্যাক টু দি বোলার 1 রানের জন্য। স্ট্রাইকে বাপ্পা, গড়ানো বল ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ করতে পারেনি। ওভার শেষ, 9 ওভারের সমাপ্তিতে জিআরপিএল এর রান সংখ্যা 98, 5 উইকেটের বিনিময়ে। পলক ব্যক্তিগত দ্বিতীয় ওভার নিয়ে, যাই না সরি
বোলিং এর কিছু পরিবর্তন। রাজু লাস্ট উইকেট করতে ঠিক আছে দশটা উইকেট সময় হয়েছে। তোমার আজকে খেলতে হবে বলো। ব্যক্তিগত তৃতীয় ওভার নিয়ে প্রস্তুত রাজু। এখনো 5টা বাকি আছে। মিস করেছো, তোমার আজকে রান তুলতে হবে বলো। তাকাও না, এটা ভাইটাল কাজ মিস করেছো তুমি। পা হাতে আজকে ঘুম মারবা, বুম 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 দেখে দেখে খেলবা। বুম বুম তুমি দাঁড়িয়ে গেলে রান উঠে যাবে। আচ্ছা প্রথম বল চালিয়ে খেলার প্রচেষ্টা, কিন্তু ফিল্ডিং এর হাতে 1 রান। এই স্ট্রাইকে অটোমেটিক আপডেট হয়ে যাবে মুখে বলবে। বাপ্পা, কাছে ব্যাটে ডিফেন্সিভ শট, 1টি রান, 100 রান। সিআরপিএল এর দলীয়গত রান 100 অতিক্রম করলো। না আছে এবার চালিয়ে খেলার প্রচেষ্টা, দেখা যাক ফিল্ডিং ধরতে পারল না। 4টি রান। দীপেন্দুর ব্যাট থেকে আমরা আবার 4টি রান দেখতে পেলাম। ঠিক আছে 4 রান। এবার চালিয়ে খেলার প্রচেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। ডট বল। নো বল, 30 কল নো বল নো। ব্যাক টু দি 1 রান। রান সে বিয়াস এলিস 10 ওভার শেষ। পায়ে লেগেছিল, কোনো রান নয়। ডট বল। ওই 10 ওভার শেষে সিআরপিএল এর রান সংখ্যা 105। এই কে 5 উইকেটের পতনে। দর্শকদের ক্যাচ ধরতে পারল, দর্শকদের ক্যাচ ধরতে না কেন? দর্শকদের ক্যাচ ধরতে পারলে কিন্তু 20 টাকা পুরুষ দর্শকের, মহিলা দর্শক ক্যাচ ধরতে পারলে 50 টাকা। তাহলে মেসে যেতে পারে না। নতুন বোলিং কার্তিক, চালিয়ে খেলার প্রচেষ্টা, কাউ কর্নারের দিকে ক্যাচ ক্যাচ 1টি রানের জন্য দীপেন্দু। কেরা এবার আবার চালিয়ে গেল প্রচেষ্টা, সুন্দর ফিল্ডিং পল্লবের থেকে 1টি রান। তিনটে ম্যাচ জিতিয়েছে। আবারও চালিয়ে গেলার প্রচেষ্টা ছিল, কিন্তু এখানে ব্যাটে বলে কোনো সংযোগ নয়। ডট বল। বললাম তো এবার কি হবে? ব্যাটে বাড়াতে পারবে এবার 4 যাবে। না, ব্যাটে বাড়াতে পারবে। আমারও বলতো অফ স্টাম্পের অনেকটি বাইরে, সঙ্গত কারণে পুনঃপ্রদ সরকার জানিয়ে দিলেন একটি হোয়াইট বল। অতিরিক্তের খাতায় আরো 1টি রান। ব্যাট ধরে স্টাইলটা দেখি আমি বলবো। বল না তুই। এইবার মারবে 4 মারবে। আবারও চালিয়ে খেলার প্রচেষ্টা ছিল, ব্যাটে বলে কোনো সংযোগ নেই। ডট বল। কোথাও লিখি বল না, বল না, বল বল। একটা ক্যাচের সুযোগ, তালুবন্দি করে নিলেন। আউট। ক্যাচ ধরলো দাদার নামটা শান্তনু। দুনিয়াকে ভাল সব খেলে অনেক মুচি হাওয়া টিঙ্কেল বল আই মাঠ খেলা হচ্ছে। ব্যক্তিগত 11 রান করে 7 করে ফিরলেন দীপেন্দু। এই দাঁড়িয়ে বাকি আছে সারা জল দেখি চিরঞ্জিত 1 রানের জন্য প্রান্ত বদল করলো। আসলে প্ল্যান বদল করতে দেখি রূপারিস প্ল্যান 11 শেষ 11 শেষ এ বাবা এখানে 11 ওভারের সমাপ্তিতে রান সংখ্যা 109। 6 উইকেটের সমাপ্তি। এবার বল ছক্কা না চার
মারতে পারবে না আউট 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 হয়ে যাবে আজকের ম্যাচে একটা শট না করলে জেতার কোনো সম্ভাবনা নেই তাহলে চার যাওয়ার না না তুই আগে বলেছিস না তুই আগে বলেছিস মারতে পারবে আমি বলতেছি মারতে পারবে আমি বলছি মারতে পারবে না ডট যাবে ঠিক আছে আমি বলেছি মারতে পারবে ঠিক আছে বোলিং হাতে রঞ্জন রায়। দেখা যাক কার কথা সত্যি বাচ্চা শেষে ভাই রাধা কি রে কার কথা সত্যি দেখা যাক জন যাবে না দেখা যাক খাই যাস তো বাবারা কি ঘুরে বেড়াচ্ছে আমি তো এটা জানি চারটে বাজতে বউ না একটা বউ চারটে বাজতে না মারতে পারবে কামাটা মনে হচ্ছে ছক্কা মারবে দেখি এখন কি হয় না তুই বলছিস মারতে পারবে। তুই আমি বলছি মারতে পারবে মাথা ধরে কি মারবে হ্যাঁ রাগ হলে সব ডিলিট করে দেবো বোলিং হাতে রঞ্জন রায়। হ্যাঁ আচ্ছা না ব্যাটিং প্রান্তে অলরেডি আমার 2-3 মিনিট ডিলিট করা হয়ে গেছে ওই যা সামনের দিকে একটা রান আউটের সম্ভাবনা। আউট আউট হয়ে সাবধানে ফিরতে হচ্ছে বাচ্চাকে একটা ভুল বোঝাবুঝির জন্য। সপ্তম উইকেটের বদল অনেক পরে পরে লাগিয়ে দে 500 জিততে হলে খাওয়া নিয়ে আসবি নাম কি মা ডট খাবে আচ্ছা টুকে ডট দুজনে যদি ঠিক নয় আমাকে 500 দেবে রিয়াজ দুজন 500 টাকা দেবে দাদা মাথা চুলকাচ্ছে বল দেখতে পারবে তো পরবর্তী বল ক্যাশ ক্যাশ আউট দাদা বলতি বলতি ক্যাশ আটটা 109 রান এই খেলা কিন্তু শেষ বলো দাদা। 109 রান বলো দে দাদা বিরাট প্রেডিকশন হলো আমাদের হ্যাঁ ক্যাশ তো ক্যাশ ফিরে যাবে তো জিআরপি যেতে পারবে না তো অঞ্জন যেতে পারবে না তো তুই যোগেদার আসুন তো টিম গেছে তুই বলো যোগেদার কি গিয়েছিল না হ্যাঁ আর কে দিয়ে দি বললো না আর কে না কি হলো অমিতেশ নতুন ব্যাটিং অমিতেশ আমরা দেখতে পাচ্ছি চালা করো আমাদের বন্ধু তো ভালো উইকেট নিল ওভারের পরবর্তী বল আবার বোল্ড করে দেবে দেখ আচ্ছা আচ্ছা উইকেটে বল ছিল তো বোল্ড হতো এটা আসি কে আসছিল হাত দিলে কে আসছিল দাদা দাদা হাত দিলে আউট ছিল বলো ও দাদা এই দাদা ও দাদা ফিল্ডিং দাদা জুতোটা বাইরে রাখো জুতোটা বাইরে রেখে জুতোটা বাইরে রাখো আবারও চালিয়ে গেলার প্রচেষ্টা লং অফের দিকে আচ্ছা একটি রান প্রান্ত বদল এই তো মাইক 111 দিল এবার উচ্চতার জন্য আম্পায়ার জানিয়ে দিলেন নো বল অতিরিক্তের খাতায় আরো একটি রান যোগ হলো এই তো IPL এর 11 ওভার শেষে জানি লাগানো নেই সংখ্যা লাগা 500 লাগিয়ে দে বল এবার কি হবে ছক্কা নাম ডট খাবে ডট খাবে না পরবর্তী বল এই রান হলো তো আরে কে কারেন্ট নেই না মাইক মাইক অফ তো আমি তোর আগে হয়েছি আমার বলো এ বাচ্চা কাচ্চা লাভ হ্যাঁ নামবি না আমাকে বল তোর নাম অনেকও নাম তুই আগে নাম না ফেলতে বলো তোর আমি এইভাবে তো রাখবো আমি দেখি কি করিস 3 রান এ
এ নারাস নে ইটা ওই দাই হ্যাঁ নামটা বলিয়াও কুইটা নি নাম কি তোমার? ও দাদা তাড়াতাড়ি এসে 2 টাকা নিয়ে যা নামটা বলে যেতে বল নামটা আরে দুবার বিড়ি না ও ভাই শোনো, ওই কায়না আছে তোমাকে দেবো, তুমি বসো। হ্যাঁ তোমাকে দেখো, তোমার নামটা কি বলো? হোয়াইট বল। তোমার নাম কি? হোয়াইট বল না। হ্যাঁ অধিক দলই। ডাক 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 হ্যাঁ না মাইক। ও তুমি আসো, তুমি আসো, ঠিক আছে না মাইক আসো, তারপরে কায়না আসো। তো বলো কায়না চুক মাইক আসছে বলে বলে মাইকটা নেই, কবে আসবে ঠিক নেই। নো বল 125 রান। আরো একটি রান। হ্যাঁ 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 খেলা হচ্ছে। এরা বকতেস ভাইয়ান অতিরিক্তের খাতায় আরো একটি রান। হয় না, মিউট করা হয় না, ওই ইয়ে করতে সময় লাগে অনেক। সময় নিয়ে করবি সময় নিয়ে যাওয়া সাপোর্ট করতে চলে যাবে। চালিয়ে দিয়েছে। কাজ ধর 6 রান। Straight down the ground for a maximum. ধরে কমেডির লোক ধরলো তখন দেবে অনেক কি রান সংখ্যা 13 ওভার শেষে 13 ওভার শেষে দে অনেকে তুললে খাই নিচ্ছে হ্যালো থ্যাংক ইউ, গুড লাইক ফর এভরিওয়ান। থ্যাংক ইউ রাজু দাস ভালো আছেন? কার্তিক কার্তিক বোলিং প্রান্তে কার্তিক ক্যাচ দিয়েছে নামটা কি ব্যক্তিগত তৃতীয় বল নিয়ে প্রস্তুত। প্রথম বল সরাসরি উইকেটে আঘাত আনলো, আউট। জিআরপিএল এর নবম উইকেটের পতন, আউট হলো অমিতেশ। ক্যাচ ধরো লোক কই? গোল্ড বাই কার্তিক। ডাকো যে দাদা ক্যাচটি লিখে নিয়েছেন কোটি টাকার জন্য। কুড়ি টাকার জন্য হচ্ছে এদিকে এদিকে নতুন ব্যাটিং করছে দাদা তোকে বলতে মাইকে বলো কারাল তোমার কারাল মাইকে দাও তোমাদের খেয়ে দে কাল আবারও অফ স্টাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে রাহুল জানিয়ে দিলেন হোয়াইট বল। এসআরকে স্টাইলে জানিয়ে দিল। এবার একটা রান আউটের সুযোগ, আম্পায়ার দেখা যাক কি জানান। অনেক ক্লোজ কল, আউট। রাহুল মন্ডল জানিয়ে দিলেন আউট, অল আউট। কবারে খুব সুন্দর একটি রান আউট। ও বইদা কতবার কত বলে বইদা 134 34 টার্গেট 133 টার্গেট টার্গেট তুই দা না আসলে ওদের বলতে হবে কিন্তু এখন কম হয়েছে। হ্যাঁ এই আসার জন্য করে না। মন কোন দিকে যায় ওই ধারে বসবা না, ভলিপুরে ওলা একদম মাথা ঠান্ডা করে করতে হলো। এই ঝামেলা থাকলে মোটে হয় না। প্রথম ইনিংস শেষে রায়পুর জিআরপিএল তারা দলগতভাবে 133 রান সংগ্রহ করেছে। জয়ের জন্য পল্লব একাদশকে 15 ওভারে 134 রান করতে হবে। পল্লব একাদশের হয়ে স্ট্রাইক প্রান্তে আছেন রাজু দাস এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন বাবলু। এবং জিআরপিএল এর হয়ে প্রথম বল করতে আসছেন সেই ক্ষুদ্র খেলোয়াড় যুব প্রতিভা জিআরপিএল এর
আমরা দেখেছিলাম তাদের বিগত ম্যাচগুলিতে বিগত ম্যাচগুলিতে জিত তার খুব সুন্দর বোলিং পারফরমেন্স দেখিয়েছে বোলিং দ্বারা আমাদেরকে প্রভাবিত করেছে। এবং দেখা যাক আজকে তাদের এই দুয়ারটাই ম্যাচে জিত দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলো ওখানে তো পরে দেখি তো চোখে করে। জিতটা বলিং ছিল না তো বলিং চেঞ্জ করেছে। জিত ব্যাট করিস কেন দেখি, ব্যাট করিস কিনা। করতে পারবেন না। বোলারের পরিবর্তন, বোলার নাম ফাস্ট বোলার হিসেবে আসছেন বোলার নেম বইদা বইদা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে পারবে। এই বইদা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে পারবে। স্ট্রাইক প্রান্তে রাজু বল করে বল ওভারের প্রথম বল লকস্টার অফস্টার প্লেয়ারের বাইরে দাদা বলের মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে পারবে না। এবার দ্বিতীয় বল অন দ্য লাইন ডট বল আবারও খুব সুন্দর বল করছেন বোলার ধ্রুবেন। এবার কিন্তু সদরে মেরেছেন 4 রান, ড্রাইভ শট চারে ফ্রম নাকি রাজু চারে এসে ফার্স্ট বাউন্ডারি আচ্ছা রাজু খাতায় 4টি রান চলে আসলো। এবার কাট করে দিয়েছেন, 1টি রান নিয়ে প্রান্ত বদল স্ট্রাইক প্রান্তে এবার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বাবলু। আমরা দেখেছিলাম গত ম্যাচে বাবলু উনি বল হাতে এবং ব্যাট হাতে উভয় দিক থেকেই খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং ম্যাচে সেরাও হয়েছিলেন। দেখা যাক আজকে বাবলু পারফরমেন্স কেমন হতে পারে। প্রথম বল ফাইন লেগ দিয়ে আয়ত্ত করে ছেড়ে দিয়েছিলেন এবং সেখানে মিসফিল্ডিং এর জন্য 4টি রান সংযুক্ত হলো বাবলুর খাতায় এবং দলীয়ভাবে সেই রানটা গিয়ে দাঁড়ালো 10। নো বল। এবার কিন্তু অনেকটাই হাইট আম্পায়ার পূর্ণব্রত সরকার জানিয়ে দিলেন নো বল। এবার সদর মেরেছেন এবং আরো একটি বাউন্ডারি বাবলুর থেকে। 1 ওভার শেষে 15 রান, পল্লব একাদশ তারা তাদের ব্যাটসম্যান রাজু এবং বাবলু 15টি রান সংগ্রহ করে নিয়েছেন। জিআরপিএল এর হয়ে পরবর্তী বোলার দিব্যেন্দু, স্ট্রাইক প্রান্তে আছেন রাজু। ওভারের প্রথম বল ডিফেন্স এবং সেখান থেকে 1টি রান ব্যাটসম্যান রাজু থেকে। এবার বাবলু লেট বাই বল আবার সুন্দর ডিফেন্স এবং 1টি রান বাজুর ব্যাট থেকে। কোন রকম চুকি না নিয়ে উনি দেখে শুনে খেলছেন আজকে
অনেকগুলি রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছেন ব্যাটের রাজু দাস এবং বাবু। এবার স্ট্রাইক প্রান্তে বাবু, লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। এবার সাজানো পেয়েছেন কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, ওখানে ফিল্ডার এবং একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাবলুকে। চলছে পাওয়ার প্লের দ্বিতীয় ওভার, আরো একটি শর্ট রান রাজুর থেকে। এবার রাজু লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল এবং অতিরিক্ত আরো 4টি রান, অনেকগুলো রান দিয়ে ফেলছেন বোলার দিব্যেন্দু। ইতিমধ্যে অনেকগুলি অতিরিক্ত রান দিয়ে ফেললেন বোলার দিব্যেন্দু। 26 হয়েছে রান, 26 তো, এই 26 তো নাকি? রান কত? অনেকটাই সংযত হতে হবে। এবারে লাস্ট বল, স্ট্রাইক প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান বাবু। লাস্ট বল, কিন্তু এবারও লেগ স্টাম্পের অনেকটাই বাইরে, আরো অতিরিক্ত 3 রান। তোমার জন্য 1 রান দিয়েছে দাদা। এবার ডট বল দিয়ে সমাপ্ত করলেন দিব্যেন্দু এবং 2 ওভার শেষে পল্লব একাদশ তাদের দলগত রান দিয়ে দাঁড়ালো 27, কোন রকম উইকেট না হারিয়ে। আচ্ছা, পরবর্তী বোলার কি নাম? ওভারে প্রথম বল 6 মেরেছেন ব্যাটসম্যান রাজু, স্কোয়ার লেগ দিয়ে একটা লম্বা ছক্কা। শম্ভু অ্যাড করে চক্রবর্তীটা প্রথম বল বোলার শম্ভু প্রথম বল থেকে অনেক লম্বা একটি ছক্কা পাই। পরের বার তোদের একটা টিম রাখবি এখানে, হ্যাঁ? রাজু পরের বার তোদের একটা টিম রাখবি এখানে, তোর টিমটা, ওখানে দ্বিতীয় বল ঠিক আছে তো? মিডিল কেটেছিল এবং কাট করে দিয়ে 3 রান নিয়ে এলেন ব্যাটার রাজু। এবার কিন্তু অফ স্টাম্পে ছিল, সেখানে সরাসরি পরাস্ত হতে হলো রাজুকে। আবারও ইনসাইড এজ এবং সেখানে আমরা একটা দুর্দান্ত ফিল্ডিং দেখতে পেলাম। বলের জন্য 2টি রান রক্ষা করলেন জিআরপিএল এর অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। এবার ফিট করে দিয়েছেন, 1টি রান বাঁধের ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি বলে ঠিকঠাক টাইমিং করছেন ব্যাটসম্যান বাবলু, কিন্তু লম্বা শট আসতে পারছেন না। আবার ফিট করে দিয়েছেন ব্যাটসম্যান রাজু এবং 1টি শর্ট রান দিয়ে 3 ওভার 38। ওভারে শেষ করলেন বোলার শম্ভু। 3 ওভার শেষে পল্লব একাদশ দলগতভাবে 38 রান সংগ্রহ করে ফেলেছেন। বাড়ি তো আসবে তো। জিআরপিএলের হয়ে নতুন বোলার সুমন চলে এসেছেন বল করতে এবং নির্ধারিত 3 ওভারে পাওয়ার প্লের খেলা শেষ।
ডাবল প্লের মধ্যে গোলরক্ষক তারা 30টি রান সংগ্রহ করে ফেলেছেন। এখানে প্রথম বল লেগ উইকেটে, লেগ বাই 1। খুব সুন্দর ইয়ার কাট ছিল বোলার সুমনের থেকে। লেগে চলে গেল। ওখানে দ্বিতীয় বল হালকা বাউন্স ছিল, সদরে মেরেছিলেন ব্যাটের বাবলু, কিন্তু আজকে ভালো টাইমিং করতে পারছেন না। এবার কিন্তু দিশাহীন বল, অতিরিক্ত রান, নো বল বাই 1। দিশাই পেয়েছে বুঝলো, উঠে বেড়ায়। এবার কিন্তু ব্যাটসম্যান রাজুকে ফিরে যেতে হবে। সরাসরি উইকেটে সুমনের খাতায় একটি উইকেট এবং রাজু, ব্যাটসম্যান রাজু তাকে সাজ করে ফিরে যেতে হচ্ছে। ব্যাটসম্যান রাজু ব্যক্তিগত 16 রানের ইনিংস খেলে ফিরে যেতে হলো তাকে। মাটি কতটা ফাঁকা যাচ্ছে, প্রচুর কিছু বলিং না শুনতে হয়ে পরবর্তী ব্যাটার প্রসেনজিৎ। এবার কিন্তু লেগ স্টাম্প অনেকটাই বাইরে, আরো অতিরিক্ত 5টি রান ধরে বলতে ম্যাচ হয়ে গেল, আজকের এই ইনিংসে। ম্যাচ হয়ে গেল, বেরিয়ে গেল ওদের কত লাগে। তারা অনেকগুলি অতিরিক্ত রান দিয়ে ফেলছেন। হালকা বাউন্স ছিল এবং ডট বল। এবার কিন্তু অফ স্টাম্পে রেখেছিলেন, সদরে হাঁকিয়েছিলেন। লাস্ট বল সুন্দর কাট করে একটি রান। 4 ওভারে 47 রান, 4 ওভারে 4 ওভার শেষে তারা 47 রান সংগ্রহ করেছেন 1 উইকেটের বিনিময়ে। রান বেরিয়ে যাবে। জগেশ ফোন করতে পারি, হ্যাঁ কাজটা আমারই করতে যাচ্ছে, বাধারও ফেলে আসে। আচ্ছা পরবর্তী বোলার শম্ভু, ওখানে প্রথম বল অফ স্টাম্পে হালকা বাউন্স রেখেছিল এবং ডট বল। ব্যাটসম্যান প্রসেনজিৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবার ফ্লিপ করে দিয়েছে স্কোয়ার লেগের দিকে। একটি শর্ট রান প্রসেনজিতের থেকে। এবার লেগ স্টাম্প অনেকটাই বাইরে, অতিরিক্ত আরো একটি রান। সুন্দর কাজ, 50 হলো একটি শর্ট রান নিয়ে নিলেন ব্যাটার বাবু, সেই সাথে সাথে 15 রান 50। এবার পরাস্ত হতে হলো ব্যাটসম্যান প্রসেনজিৎকে। অনেক পড়ে যাবি, লম্বা শট করার চেষ্টা, চুপ করে বল। কিন্তু ব্যাটে বলে সংযোগ নয়। এরা তো জলের মতো বাইরে যাচ্ছে না। কিন্তু অফ স্টাম্পের একটু বাইরে, তার জন্য ওয়াইড বল।
আবার ওই আবারও একই লেন্থে ছিল বলছি, কিন্তু আবারও অতিরিক্ত চিরান। সুমন্ত ভালো বল করতে পারে, ওই আমার এবার কিন্তু সরাসরি পরাস্ত। সেখানে ব্যাটসম্যান প্রসেনজিৎ কিন্তু একটি ভুল হওয়ার জন্য অতিরিক্ত আরো চিরান দিয়ে ফেললেন জিআরপিএল এর খেলোয়াড়রা। আপনারা খেলা পরামর্শ করে নিয়েছেন এবং জানিয়ে দিলেন কোন রকম রান নয়, ডট বল। প্রসেনজিৎকে স্ট্রাইক প্রান্তে ফেলে যেতে হবে। আবারও পরাস্ত সেখানে প্রসেনজিৎ এবং সম্পূর্ণ একটি ওভার সম্ভব থেকে 5 ওভার শেষে ঠিক আছে। 15 একাদশে দলীয় রান গিয়ে দাঁড়ালো 52, 1 উইকেটের বিনিময়ে। টাইম আউট। চেক লাগে, টাইম আউট। চেক লাগে। ও গুডুদা আরে নাম গুড্ডু না রে, কি জানি না। তুই বার দেখি বল 10 মিনিট। পরবর্তী ওভারের প্রথম বল সুমন ওরে বোল্ড সুমন বোল্ট 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 দিলেন ব্যাটসম্যান বাবলুকে। উইকেট পড়া গেল। এবার তাদের ওপেনিং ব্যাটসম্যান ওরে খেলা কি হইছে? লেফট হ্যান্ডেড ব্যাটার বাবলুকে ফিরিয়ে দিলেন। কার সঙ্গে? বোলার সুমন স্থানীয় যে সঙ্গে সে ফটো বল এক ওভারে 4টে নিয়ে গেলে কত রান করে? রান হয়নি, কিন্তু ওদের উইকেট 5-7টা গিয়ে পড়ে গেল। বোলার সুমন তার দ্বিতীয় ওভারে প্রথম বল থেকে একটি মূল্যবান উইকেট তুলে নিলেন এবং কলকাতা অনেকটাই চাপে তুলে দিলেন। আলামিন, বিখ্যাত বোলিং আলামিন। হ্যাঁ, পরবর্তী ব্যাটসম্যান বল করতে হাত আমার ঝুলতেছে, তবু রুচি ব্যাপার। কার্তিক প্রথম বল ডিফেন্স করার চেষ্টা, কিন্তু ডট বল। ওয়াইড। এবার কিন্তু লেগ স্টাম্পের অনেকটাই বাইরে, কিন্তু সেখানে উইকেট রক্ষক বার্তা সত্যি প্রশংসা তাকে রাখেন উনি। সুন্দর সেভ দিয়ে দলের জন্য 4টি রান বাঁচালেন। আবার ওই আবারও খুব সুন্দর উইকেট কিপিং দেখতে পাচ্ছি আমরা। এতক্ষণ রানে আর্ধেক হয়তো আর্ধেক আরো অতিরিক্ত চিরান আর্ধেক 9 চলে গেছে তো। সত্যি আজকে দলের জন্য খুব Wide সুন্দর by 4 উইকেট কিপিং করছেন উইকেট কিপার বাপ্পা। না ঠিক আছে দেবো। এবার কিন্তু মিডল উইকেটে ছিল 55 একটি শর্ট রান 55। দুই খাতা করলেন ব্যাটসম্যান কার্তিক। প্রসেনজিৎ লম্বা খেলার চেষ্টা, কিন্তু হালকা বাউন্স ছিল। একটি রান দিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে এবার। এই জন্য গালাগালি শুনি। তো হাইট নো তো ভালো হাইট না। আর ওটা ব্লিভার রাহুল ফুল শীষ দিয়ে রাহুল এই বলি কার্তিকের খাতা একটি রান না বলিস না। এইসব হাইট বল করে দেবে। এবার কিন্তু সুন্দর গিয়ার কার বোলার সুমনের থেকে আবার শেষ হয়নি তো? ডিফেন্সিভ চেষ্টা, আরো একটি ডট বল দিয়ে ওভারটি সমাপ্ত করলেন বোলার সুমন। এবং এটি তার না বলে মূল্যবান একটি ওভার, লাস্ট গাটে সফলতম ওভার। কি হয়েছে নাকি তোমার? কি হয়েছে? জিআরপিএল জ্বর তারা নাকি? কিন্তু কলকাতা দশকে অনেকটাই গোল গাড়ি করে আছে ফেলেছেন। আচ্ছা পরবর্তী বোলার সিংহ স্ট্রাইকে আছেন সুমন, সরি প্রসেনজিৎ।
এ বাবা মেস নিয়ে যা রান লেখা বাদে মেস নিয়ে যা আমার বিটলি খেললে এই ওখানে প্রথম বল সেখানে ডিফেন্স করেছেন এবার লম্বা শট লং অফ দিয়ে 4টি রান প্রসিদ্ধের ব্যাট থেকে 60 রান 6 শেষ না ওভার যা মেস নিয়ে যা খেললে চট লেখাটা করে দিস আবারও এবার কিন্তু সরাসরি ওভার মোমেন্ট জারি রঙের উপর দিয়ে লম্বা একটি ছক্কা দেখতে পেলে ওটা প্রসিদ্ধের ব্যাট থেকে না একজন ধরেছে তা একজন ধরেছে ওই উপরে উইছে দুটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দেখতে পেলাম রাইট এবার কিন্তু লেগ স্টাম্প দিয়ে অনেকটাই বাইরে রাইট বল অফ স্টাম্পের হালকা বাউন্স ছিল না এবং ডট বল ব্যাটে বলের সংযোগ নয় দারুণ দারুণ ফ্লিপ করেছেন এবং স্কোয়ার লেগের ওখান থেকে আরো 4 প্রসিদ্ধ ব্যাট থেকে আবারও স্কোয়ার লেগে থেকে তুলে দিয়েছেন কিন্তু এবার কোনো বাউন্ডারি পেলেন না বস্টন প্রসিদ্ধ 7 শেষ 72 রান শর্ট রান নিয়ে প্রান্ত বদল করলেন কত উইকেট 2 উইকেট ওরা অলআউট হয়ে গেল সাতাবার শেষে ওরা পুরো খেলে গেল তো রান সংখ্যা দাঁড়ালো 2-3 ওভার ছিল মনে হচ্ছে 72 ওটা 133 করে গেল উইকেটের বিনিময়ে 114 চলে গেল না তো ওটা তোমার ওই 13 ওভার খেলেছিল 2 ওভার খেলিনি ওরা কত উইকেট 4টে না না দুটো একাদশ তারা কিন্তু দুটো না তিনটে না ম্যাচের মধ্যে দুটো উইকেট এদিন তো খেলবি ঠিক আছে হুম এদিন খেলবি নেক্সট বোলার তোকে আর কোনো আর বসার কোনো জায়গা নেই সেমিফাইনাল ফাইনাল সব তো খেলবি ওভারে প্রথম বল ডট বল দ্বিতীয় বল হোয়াইট কত বড় ওটা কিন্তু এবারে কিন্তু লেগ স্টাম্পের অনেকটাই বাইরে রাইট বল ওইটা এক্সট্রা কত রান ওইটা পঞ্জির জায়গা আছে পঞ্জি চলে গেছে ও আসলে করে খেলবে না বলে আবারও ওইটা এক্সট্রা কত রান লেগ স্টাম্পের অনেকটাই বাইরে খেলবে না ঠিক আছে এক্সট্রা কত রান অনেকটাই হাইট আমি বলছি নো বল এক্সট্রা কত রান দেখা হবে 73 তো 74 ও একটা মনে গেল এবার সাজানো নেওয়ার চেষ্টা কিন্তু ভালো 74 সংযোগ করতে পারেননি ব্যাটসম্যান প্রসেনজিৎ একটি রান নিয়ে প্রান্ত বদল স্ট্রাইক প্রান্তে এবার কার্তিক হ্যাঁ এবার খুব সুন্দর একটি বল স্টাম্পে রেখেছিলেন পরস্ত উঠে এলো কার্তিককে হোয়াইট রাইট আবারও 5 রান 5টি অতিরিক্ত রান দিয়ে ফেললেন বোলার সময় রাইট রাইটে ওটা র্যাপিড ডুবে দেখো তো এক্সট্রা কত হয়েছে এটা হ্যাঁ প্রচুর এক্সট্রা আছে দেখো তুমি হয়ে রান হয়ে গে খালি এক্সট্রাই দিয়েছে তোমার হ্যাঁ এই এখন ঠিক আছে অনেকগুলো অতিরিক্ত রান দিয়ে ফেলছেন শুধু ডিফেন্স ওখানে ব্যাটসম্যান কার্তিকের থেকে 7 শেষ 8 শেষ 7 শেষ না ওই এবার কিন্তু ইয়ার্সি খুব সুন্দর একটি বল দেখতে পেলাম সামনে থেকে কেন পলরাম সে হেরে গেল তা অনুগ্রহ আবারও
প্রথমবার লেগ স্টাম্পে অন্য গ্রুপের সাথে হবে তো অন্য গ্রুপের সাথে আমাদের হবে তো খুব সুন্দর সুইং বল করছেন বোলার হ্যাঁ সুমন। 1-2 নাকি 1-3 আবারও এরপর দুটো অতিরিক্ত রান দিয়ে ফেললেন সুমন। হোয়াইট আবারও কত রান দেয় এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। ও আউট নাকি না পারে পাইলে কি এবার করবে আউট একটা সম্ভাবনা ছিল কিন্তু 8 ওভার শেষ পায়ে লাগলো ওখানে। 82 রান 8 ওভার শেষে 82 82 রান আমার একা বক্স পল্লব একাদশের কত রান দেয় এক্সট্রা কত কত বলে কত কত 82 রান কত বলে এক্সট্রা কত নয় জমিদার 82 একটা ওয়াইড ওই করে তুই করিস না একটা ওয়াইড ধরিস না মানে 83 তাহলে সরি বলে জয়ের জন্য পল্লব একাদশকে কত রান 6-7-42 বলে এখন 42 বলে 51 রান করতে হবে। পরবর্তী বোলার দীপেন্দু, উনি ওনার দ্বিতীয়তম ভর্তি করার জন্য প্রস্তুত হয়ে আছেন। পল্লব একাদশের স্ট্রাইক প্রান্তে আছেন প্রসেনজিৎ। এরপরে প্রথম বল কিন্তু খুব সুন্দর ডট বল করেছিলেন বোলার দীপেন্দু, কিন্তু সেখানে উইকেট রক্ষক শেষ রক্ষা করতে পারলেন না। 87 আরো অতিরিক্ত 4টি রান। ওরা একটু দেখো এক্সট্রা কত রান দিয়েছে এটা একটু একটা নেই আমি দাদা হ্যাঁ। আজকের এই ম্যাচের মধ্যে আগের লিঙ্ক আছে সিআরপিএল তারা ওই লিঙ্কে তো ওয়েবসাইট অনেকগুলো অতিরিক্ত রান দিয়ে ফেলেছেন। ও বল তারপরে দুটো বল স্লো ছিল, আবার অবশ্যই বেরিয়ে যাচ্ছে উইকেট রক্ষকের ওখানে বলের জন্য অতিরিক্ত রান হতে পারত। এবার কিন্তু সুইপ চালিয়েছেন 25 রান প্রসেনজিতের ব্যাট থেকে। এবার রিভার্স সুইপ করার চেষ্টা, ওইটা তো ওই এই গেছে না কিন্তু সরাসরি ব্যাট তো ওখানে ব্যাটসম্যান প্রসেনজিৎ। কাট করে দিয়েছেন 1 রান এবং আরো অতিরিক্ত 1 রান। ব্যাটসম্যান প্রসেনজিতের থেকে আরো 2টি রান চলে আসলো। লাস্ট বল নবীনতম ওভারের লাস্ট বল এটি। লম্বা শট খেলার চেষ্টা, কিন্তু সেখানে গ্রাউন্ড শট মিটার কেটের ওখানে সরাসরি ফিল্ডারের হাতে 1 রান দিয়ে প্রান্ত বদল করছেন ব্যাটসম্যান প্রসেনজিৎ। সেই সাথে সাথে পল্লব একাদশের দলগত রান দিয়ে দাঁড়ালো 99। 9 ওভার শেষে 2 উইকেট হারিয়ে আবার 10 করে 42 রান দরকার 36 বলে 42 চিরঞ্জিত তো বসে দর্শকদের উদ্দেশ্যে আমি বলে রাখি, আমাদের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে এই গ্রুপ বাইরে থেকে ওইটা গ্রুপে দেখে একটু কোনো দর্শক যদি ক্লাস ধরতে পারে শেয়ার কর তাহলে পুরুষদের জন্য আমাদের এখানে 20 টাকার পুরস্কার এবং মহিলাদের জন্য রেখেছি 25 টাকার পুরস্কার। আমরা সকলে দেখেছি আজকে প্রথম ইনিংস চলাকালীন একজন দর্শক বাইরে থেকে ক্লাস শুরু করেছিলেন আজকে, এবং আমরা আমাদের এই মঞ্চ থেকে সরাসরি তাকে আজকে
পুরস্কারে পুরস্কৃত করেছিলাম। জিআরপিএল এর হয়ে পরবর্তী বোলার চিরঞ্জিত ওই জানা, চলে গেছে মনে হচ্ছে সে। স্ট্রাইক প্রান্তে ওই কোনায় ছিল। প্রসেনজিৎ। প্রথম বল শুরু করে দিয়েছেন ডিপ মিডলের উপর দিয়ে, কিন্তু সেখানে ওভার বাউন্ডারি না পেলে বাউন্ডারি নিয়ে 4টি রান সংযুক্ত করলেন প্রসেনজিৎ তার ব্যক্তিগত খাতায় এবং দলগতভাবে 4টি রান বাড়ি দিলেন। উড়িয়ে লড়াই চলছে প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের মধ্যে। বোলার আছেন চিরঞ্জিত, কত রান পাঠিয়েছে? ব্যাটসম্যান প্রসেনজিৎ। আবারও এবার কিন্তু লম্বা একটি ছক্কা প্রসেনজিতের ব্যাট থেকে। 102 মাঠের পূর্ব প্রান্তে ঢালা রাস্তার উপরে যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে আছো তো বসেছো, তোমরা মাঠের বাইরে বেরিয়ে যাও। না না ব্যাটসম্যান প্রসেনজিৎ খুব সুন্দর খেলছেন উনি আজকে। এবার কিন্তু লেগ স্টাম্পে ছিল, সদরে মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে সংগ্রহ করতে পারলেন না ব্যাটসম্যান প্রসেনজিৎ। লেগ বাই 1। হোয়াইট এবার বিশাল বল, লেগ স্টাম্পে অনেকটাই বাইরে, হোয়াইট বল। আবারও পরপর দুটি হোয়াইট, অর্থাৎ অতিরিক্ত রান দিয়ে ফেললেন চিরঞ্জিত। ওই এবার কিন্তু কার্তিককে পরাস্ত করে দিলেন। 30 বল 29, তাই তো? 30 বল 29, 10 ওভার গেছে। সেই সাথে সাথে 10 ওভার শেষ। 10 ওভার শেষে কলকাতা দেশের দলগত রান 105 2 উইকেটের বিনিময়ে। 30 বল 29 রান হয় কি? পরবর্তী বোলার বাপ্পা। প্রথম বল ক্যাচ ছিল কিন্তু তালবদ্ধ করতে পারলেন না। আরো একটি 4 প্রসেনজিতের ব্যাট থেকে। ব্যাটসম্যান প্রসেনজিৎ ব্যক্তিগত 30 বলে 37 রানের ইনিংস খেলছেন উনি। হোয়াইট এবার অফ স্টাম্পের বাইরে হোয়াইট বল। ওই তো ব্রেক আউট করে এগিয়ে এসে চালানোর চেষ্টা, কিন্তু এবার পরাস্ত হতে হলো এবং ব্যাটসম্যান প্রসেনজিৎকে এবার ফিরে যেতে হবে। উনি ব্যক্তিগত 31 বলে 37 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে গেলেন। একাদশে হয়ে পরবর্তী নতুন ব্যাচের তাপস। আজকে চলছে টাই ম্যাচ। এবার কিন্তু আরো একটি উইকেট আসতে পারতো বাপ্পার খাতায়। একটু জন্য বেঁচে গেলেন তাপস, সন্তুলন মেরেছেন এবং প্রথম বাউন্ডারি তাপসের থেকে। আবারও বলে রাখি আজকের ম্যাচ চলছে টাই বিটুইন জিআরপিএল অ্যান্ড হোয়াইট ঘোষপুর পল্লব একাদশ। আবারও লম্বা শট খেলার চেষ্টা কিন্তু তুলে মারতে পারলেন না। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাপসকে। ওভার সেই শেষ। সাথে সাথে 11 ওভারের সমাপ্তি। 11 ওভার শেষে পল্লব একাদশ তারা দলগতভাবে 116 রান সংগ্রহ করে ফেলেছেন 3 উইকেট হারিয়ে। পরবর্তী বোলার দিব্যেন্দু। এবার কিন্তু ওই ছেলেটা ধরিল, সেই তাপস বুঝলে দা? ওই ছেলেটা কাজ ধরিল, ছক্কা। ওই যে ছেলেটা হাত দিল না ওই ছেলেটা কাজ ধরলো, ওই যে জামা পড়ে আছে তো, ওই যে কালো গেঞ্জির পাশে যেটা আজকের এই ম্যাচ সাইকেলে দাঁড়িয়েছে ওর পিছনে।
জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে। আবারও লম্বা শট খেলার চেষ্টা, কিন্তু উইকেট রক্ষকের ওখানে একটু ভুলের জন্য আরো একটি অতিরিক্ত রান দিতে হলো। সেই ছেলেটাই উই না ওই জামা পরে অফ স্টাম্পে ছিল ব্যাটসম্যান কার্তিক, স্ট্রাইক রেখেছেন, ডিফেন্স করে একটি রান নিয়ে নিলেন কার্তিক। আবার দর্শক কে ধরতে পারলে আবার টাকা তুই টাকা দেবা ভাই। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আজকে চলছে কিন্তু টানটান উত্তেজনা, শুধু খেলা দেখলে হবে না, দর্শকদের জন্য আমরা রেখেছি পুরস্কার। বাইরে থেকে ক্যাচ ধরতে পারলে থাকছে বিশেষ বিশেষ পুরস্কার। স্টাইলটা ভালো ছিল, লাগলে আউট ছিল। মহিলাদের জন্য বল, মহিলাদের জন্য 50 টাকা ওরাই তো আজকে আমাদের এই ম্যাচে দেখতে পাচ্ছি মহিলা দর্শকও আছেন, আপনাদের উদ্দেশ্যেও রেখেছি আমরা আকর্ষণীয় বিশেষ পুরস্কার। আচ্ছা বাইরের ক্যাচ ধরতে পারলে তাদের জন্য থাকছে 50 টাকার উপহার এবং পুরুষের জন্য থাকছে 20 টাকার উপহার। আর মহিলারা এক হাতে ধরতে পারলে 100 টাকা বললাম একটু। পরবর্তী বোলার বাপ্পা, বাংলাদেশ শেষে 126 রান। এবারে প্রথম বল সদর হাঁকিয়েছিলেন, গতকাল ভালো সংযোগ নয়, কিন্তু মিস্ত্রির জন্য আরো একটি রান, 2টি রান চলে আসলো ব্যাটসম্যান কার্তিকের থেকে। এবার স্টেপ আউট করে লম্বা ছক্কা, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম দর্শক ম্যাচ উইন হয়ে গেছে। কত হয়েছে? 34 এবং এই ছক্কার সুবাদে ম্যাচ, আজকের ম্যাচ উইন এবং বাংলাদেশ তারা 7 উইকেটে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেলেন আমাদের এই টুর্নামেন্টে। অপরদিকে জিআরপিএল তারা দুর্ভাগ্যক্রমে কমেডি তুই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এবং টুর্নামেন্টের বাইরে চলে গেলেন, কিন্তু লড়াইয়ে আছেন সেকেন্ডে আছে ওরা এই বল্লী জাতীয় বি গ্রুপে সেকেন্ডে আছে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে